আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো, তোমরা দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো এখানে 500 গ্রাম পনির নিয়েছি। আজকে পনির দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। একদম সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা, খুবই সুন্দর, একদম জমে যায় নিরামিষ দিনে। দেখো পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে চৌকো চৌকো করে কেটে নেব। এটা ভাত, রুটি, পরোটা, নান ভীষণ জমে যায় সবের সাথে। ভাত বলতে ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগে, সাদা ভাতের সাথে ভালো লাগে, তবে ফ্রাইড রাইসের সাথে ভীষণ ভালো লাগে। সমস্ত পনিরটা আমার কাটা হয়ে গেল। এবার দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে সমস্ত পনিরটা আমি ছেড়ে দিচ্ছি। এই রান্নাটা আজকে সাদা তেল দিয়েই হবে, সর্ষের তেল দিয়ে হবে না। হালকা হাতে পনিরটাকে ভেজে নিতে হবে। দেখো পনিরের মধ্যে আমি হাফ চামচ লবণ দিলাম। লবণ দিয়ে একটু করে ভেজে নেবো, কেননা যেন পনিরের মধ্যে লবণ দিলে পনিরগুলো দেখবে কড়াইয়ের গায়ে আটকে যায় না। এইভাবে ভাজলে পরে খুব সুন্দর ভাজাটা হয়। এবার দেখো একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে উঁচু উঁচু 2 চামচ টক দই নিলাম। এবারে 1 চামচ নিলাম ধনে জিরের গুঁড়ো, 1 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিলাম গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে, যেন এর দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে দইটাকে ভালো করে নেড়ে নরম করে নিয়ে তারপরে আমি চলে আসলাম। পনিরগুলো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। পনিরের নানা রকমের রেসিপি আমরা খাই, তোমরা এই রেসিপিটাকে ফলো করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবার দেখো মিক্সিং জারের মধ্যে 1 চামচ পোস্ত নিলাম আর গোটা 5-6 কাজু বাদাম নিলাম, দিয়ে ওটা পেস্ট করে নিয়েছি, ড্রাই পেস্ট। এবার দিলাম কিশমিশ, আদা আর 2টো কাঁচা লঙ্কা, 10-12টা এরকম কিশমিশ নিয়ে নিয়েছিলাম, ওটাকেও পেস্ট করে নেবো। আর এদিকে সাদা তেলের মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি, জিরে আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেন পুড়ে না যায়, এটাও লক্ষ্য রাখতে হবে। দেখো ফোড়নটা আমার যখন সুন্দর হয়ে গেল, তখন আমি ওর মধ্যে কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা আর কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, যেন তলা ধরে না যায়, এটাকে লক্ষ্য রাখতে হবে। আর মিক্সিং জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা প্রতিটা পদক্ষেপ ফলো করবে আর অবশ্যই রান্না করে খাবে। দেখো এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম, দিয়ে এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যে যেন তলা ধরে না যায়, অনবরত তোমাদেরকে নেড়ে যেতে হবে। দেখো নেড়ে নেড়ে বেশ যখন একদম শুকিয়ে এসছে, অনেকটা কষে এসছে, সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখো ওপর থেকে একটা তেল মতো ভাব বেরিয়ে এসছে। এরপরে দই দিয়ে যে মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম, দইয়ের পেস্টটা। এটাকেও এবার সব সময়
ধীর হাতে মানে ওপর নিচ নাড়াচাড়া করে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে এই রান্নাটা খেতে একদম ভালো লাগে না। দেখো কত সুন্দর রং বেরিয়ে এসছে আর ওপর থেকে তেল বেরিয়ে এসছে। তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে, কেন দই একটু টক, তারপরে একটু মিষ্টি ভাব থাকলে ভালো লাগবে। খুব বেশি চিনি দেবো না, কেননা কাজু বাদাম আমি কিশমিশও দিয়েছিলাম, যার জন্য খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। তোমরা লক্ষ্য করো ওপর থেকে তেল বেরিয়ে আসছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, গরম জল। ওটা পর্যন্ত অপেক্ষা করব। তোমরা আমার কাছে অনেক রকমের নিরামিষ রেসিপি লক্ষ্য করে থাকবে, তবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগবে তোমরা জানাবে। কেমন? তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে। দেখো পনিরগুলো আমি ছেড়ে দিলাম, এদিকে ঝোলটাও ফুটে উঠেছে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কাছের দূরের বন্ধুরা ভালোবাসা নিও, আর যারা নতুন বন্ধু তারা আবার সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা প্রেস করে দেবে। দেখো ফুটে ওঠার পরে আমি ওপর থেকে অল্প একটু কাসুরি মেথি আর অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। এর জন্য গন্ধটা ভীষণ সুন্দর হয়। টেস্ট তো বলার কথা নয়, এত সুন্দর টেস্ট। নিরামিষের দিনে একদম জমে যায়। কত সুন্দর কালার হয়েছে দেখো। রান্নাটা এখন শেষের পর্যায়ে চলে এসছে। খুব বেশি ঝোলও রাখবো না, আবার খুব বেশি গ্রেভিও রাখবো না, এরকম পর্যায়ে আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। আজ আমি তোমাদেরকে দই পনির রান্না করে দেখালাম। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো, দই পনিরের রেসিপিটা কেমন লাগলো জানিও। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা প্লেটের মধ্যে বেড়ে দিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। তাহলে তোমরা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো না লাগলো আমাকে অবশ্যই জানাবে। কেমন? তাহলে আজ এই পর্যন্ত রাখি, পরবর্তীতে আবার দেখাবে। টাটা।